হ্যাঁ, যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু সমাজের যারা সজ্জন মানুষ, সমাজের যারা ভালো মানুষ, যারা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ভ্যান চালক, প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। কিন্তু হাসিনার আমলে যারা এলাকায় এলাকায় দাপট দেখিয়েছেন, যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবেন। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিএনপি একটি সুসংগঠিত এবং সুসমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই দলে যদি সমাজ বিরোধীরা যোগ দিতে না পারে, তাহলে দেখবেন বিএনপির, আমি মনে করি 90% মানুষ বিএনপির পতাকা তলে আসবে। হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী, হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কণ্ঠের স্বাধীনতা নেই, মানুষের রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার কোন স্বাধীনতা নেই। এই ছিল হাসিনার পরিস্থিতি। শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছেন। তিনি কি বসে আছেন? তিনি বসে নেই তো। আমরা অডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে, আমরা ভিডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে। সেই বক্তব্যের মধ্যে বাংলাদেশের ভিতরে হানাহানি করতে বলছেন, বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে